ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র অর্থাৎ এসএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়ের অঙ্ক করব। সেটা হচ্ছে অন্তরীকরণ, অর্থাৎ আমরা আজকে লিমিটের অঙ্ক করব। অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনী উনার বইয়ের 9A থেকে আজকে আমরা শুরু করব। তো এর আগে আমরা অন্তরীকরণ কি, ডিফারেন্সিয়েশন কি এবং ক্যালকুলাস কেন এবং কি লিমিট কি, লিমিটের বিভিন্ন অঙ্কগুলো যে এই অঙ্কগুলো করতে যতগুলো ফর্মুলা লাগে প্রতিটা ফর্মুলাগুলো আমরা আলোচনা করেছি। ঠিক আছে। সো অন্তরীকরণ কি আর লিমিট কি, ফাংশন কি, ফাংশনের বিচ্ছিন্নতা কি, অবিচ্ছিন্নতা কি, এই সবগুলো পর্ব নিয়ে আগে আলোচনা করা হয়েছে। সবগুলোর ভিডিও লিঙ্ক যদি না দেখে থাকেন, সবগুলো ভিডিও যদি না দেখে থাকেন, তাহলে এই প্রত্যেকটি ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আজকে আমরা তাহলে অঙ্ক শুরু করি। আর পুরো প্লেলিস্ট একসাথে পেতে চাইলে আই বাটনে ক্লিক করলে পুরো প্লেলিস্ট একসাথে পেতে পারবেন। ঠিক আছে, দেখতে পারবেন। সো আজকে আমরা শুরু করি। তাহলে এখন যেহেতু আমাদের প্রত্যেকটি থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে এবং তাই আজকে আমরা তাহলে এই লিমিটের অঙ্কগুলো করতে পারি। ওকে, তো আমি 9 অক্ষরপত্র প্রকাশন উনার বইয়ের 1-4 নম্বর করতেছি, যেটা খুব অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 টেন্ডস টু কি, অর্থাৎ এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন √1 + x - √1 - x ডিভাইড বাই x, এই অঙ্কটা আমাকে করতে বলেছে। আমার মান দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0। তো এই লিমিটের অঙ্ক করতে গেলে আমরা যেহেতু আগে পূর্বে বলেছি যে যদি 0/0 এই স্ট্রাকচার বা সামথিং কিছু একটা আর নিচে যদি 0 ফর্ম আসে, অর্থাৎ আনডিফাইন্ড ফর্ম যদি আসে, তাহলে আমরা এটাকে উপেক্ষা করে তার নিকটস্থ লিমিটিং ভ্যালু আমরা বের করব। ঠিক আছে। সো কিভাবে বের করতে পারি? আমরা প্রথমে দেখব x টেন্ডস টু 0, যদি 0 এর কাছাকাছি ভ্যালু বসাইতে বলছে, তাহলে আমি x এর ভ্যালু 0 বসালে প্রথম অবস্থায় দেখতেছি যে হরের মধ্যে নিচে 0 চলে আসতেছে। ঠিক আছে, আর উপরেও 0 আসতেছে, আনডিফাইন্ড আসতেছে। ঠিক আছে। সো তাহলে আমরা আগে প্রথমে কি করব, সেই বিষয়টাকে অর্থাৎ 0/0 যেহেতু আসতেছে, x টেন্ডস টু 0 বসালে তাহলে আমরা সেখানে ওকে ক্যালকুলেশন করে কি করব, আমরা x টেন্ডস টু 0 বসালে যাতে আনডিফাইন্ড ফর্ম না আসে সেই ভ্যালুটা আমরা বের করব। তো করার জন্য এখানে প্রথমে দেখতেছি যে নিচে x আর উপরে √1 + x - √1 - x, এরকম যদি হরে বা লবে যে কোনো এই রুট ভ্যালু যদি থাকে, ইরেশনাল এক্সপ্রেশন যদি থাকে এরকম, তাহলে আমরা সেটা চেষ্টা করব তার কনজুগেট অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে কি করে দিব, গুণ করে দিব। তো লবহরকে এখানে অনুবন্ধী রাশি অর্থাৎ √1 অনুবন্ধী মিন্স a + b এর অনুবন্ধী হচ্ছে a - b। ঠিক আছে, এর অনুবন্ধী হচ্ছে a - b। তাহলে এখানে আছে কি x * √1 + x প্লাস √1 - x। ঠিক আছে, প্লাস মাইনাস আছে বলে প্লাস দিয়ে মাল্টিপ্লিকেশন করতেছে 1 + x - 1 - x ইনটু √1 + x প্লাস √1 - x। ঠিক আছে। সো এখানে লিমিট x টেন্ডস টু 0 কি করেছি, এখানে যে এক্সপ্রেশনটা আছে তার প্লাস সাইন নিয়ে তার কনজুগেট বা অনুবন্ধী নিয়ে উপরে নিচে লবহরকে গুণ করে দিয়েছি। ঠিক আছে। তাহলে এখানে a + b * a - b √1 + x হোল স্কয়ার মাইনাস √1 - x হোল স্কয়ার। ঠিক আছে, x * √1 + x প্লাস √1 - x, এই হচ্ছে অবস্থা। তাহলে লিমিট x টেন্ডস টু 0, আর এখানে রুট স্কয়ার কাটা গেলে 1 + x মাইনাস 1 - x আসে, আর এখানে x * √1 + x প্লাস √1 - x আসে। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। লবহরকে তার বিপরীত অনুবন্ধী রাশি দিয়ে, যে রাশিটা ইরেশনাল আছে তার অনুবন্ধী রাশি দিয়ে লবহরকে কি করে দিয়েছি, গুণ করে দিয়েছি। এটা স্কয়ার বেসিকের সূত্র চলে গেছে। আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে আসতেছে আমার কাছে কি আসতেছে, এখানে x √1 + x প্লাস √1 - x, আর এখানে 1 + x মাইনাস 1 + x, তাহলে +1 + 1 কাটা গেছে, +1 - 1 আর থাকে twice x টেন্ডস টু 0। তাহলে x * √1 + x প্লাস √1 - x।
আর এখানে থাকে টোয়াইস এক্স। তাহলে এখন উপরে নিচে আমি এক্স কাটতে পারি আশা করি। তাহলে উপরে নিচে যদি এক্স কাটি দিই তাহলে আমার কাছে আসছে লিন এক্স টেন্ডস টু 0 আর উপরে আছে 2 দেন রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এই হচ্ছে বিষয় না, এই এক্স এক্স যদি কাটা যায় 2 বাই এত। এখন দেখি তো, এখন যদি আমি লিমিটের ভ্যালু x টেন্ডস টু 0 0 কাছে কাছে ভ্যালু বসাই, দেখেন এখানে আসতেছে 0 রুট 1, এখানে আসছে রুট 1। তাহলে এখন আমার কাছে নিচে 0 আসতেছে না, আনডিফাইন্ড ফর্ম ফেস করছি না, ঠিক আছে। তাহলে এখানে গড় এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আনডিফাইন্ড ফর্ম আসতো, কিন্তু 1 - 1 হতো। তাহলে আমরা চেষ্টা করেছি যে আনডিফাইন্ড ফর্মটা যাতে না আসে। এখন দেখি এখন x এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে দেখেন রুট ওভার 1 প্লাস 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 0, সো হবে 2 রুট 1 মানে 1 প্লাস 1, তাহলে 2 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 1, এটা হবে आंसर। সো কি করেছি, খুবই সিম্পল একেবারে। এই ধরনের এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব আর কি, ঠিক আছে। তো আমরা এখন 1 এর 5 নম্বর অঙ্কটা করতেছি। সেটা কি আছে, লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 বাই রুট ওভার 1 প্লাস টুয়াইস x মাইনাস রুট ওভার 1 মাইনাস টুয়াইস x ডিভাইড বাই x। আগে যেভাবে করেছি সেভাবে আগে প্রথমে আমরা চেক করে নিব x টেন্ডস টু 0। যদি এখানে 0 বসে দেখেন কিন্তু অর্থাৎ ডিনোমিনেটর কি চলে আসতেছে, 0 চলে আসতেছে, হরে কিন্তু 0 চলে আসতেছে, সামথিং বাই 0 অর্থাৎ আনডিফাইন্ড ফর্ম, ঠিক আছে। সো উপরেও কিন্তু 0 আসতেছে অর্থাৎ আনডিফাইন্ড ফর্ম হচ্ছে। চাই লিখতে পারেন প্রদত্ত ফাংশনটা কি, এখানে অনেক নেই অর্ডার, ঠিক আছে। সো তাহলে আমরা করে দিই, তাহলে প্রথম প্রতিবার মতো একই কাজ, যেহেতু x টেন্ডস টু 0 আসতেছে তাহলে বলেছিলাম কি অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে কি করে দিব, গুণ করে দিব লব হরকে। তাহলে সেই কাজটা করে ফেলি, লিমিট x টেন্ডস টু 0 তারপর হচ্ছে root over 1 plus twice x minus root over 1 minus thrice x, ঠিক আছে না। আর নিচে আছে x, তাহলে উপরে নিচে লব হরকে এরকম রুট দেখলে আমরা গতবার যেভাবে বলেছিলাম আগের অঙ্কে সেই কাজটাই করতেছি, সিমিলার কাজ। তার অনুবন্ধী রাশি দিয়ে আমরা কি করব, উপরে নিচে লব হরকে গুণ করব, অর্থাৎ নিউমেরেটর এবং ডিনোমিনেটরকে আমরা সেই কনজুগেট রাশি দিয়ে গুণ করব। লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে। তাহলে এটা আসছে রুট ওভার 1 প্লাস টুয়াইস x হোল স্কয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস টুয়াইস x হোল স্কয়ার, স্কয়ার বি স্কয়ার ফর্মুলা। আর এখানে x ইনটু রুট ওভার 1 প্লাস টুয়াইস x প্লাস রুট ওভার 1 মাইনাস টুয়াইস x। তাহলে লিম x টেন্ডস টু 0, তাহলে এখানে স্কয়ার যদি চলে যায় 1 প্লাস টুয়াইস x মাইনাস 1 মাইনাস টুয়াইস x। আর এখানে x ইনটু রুট ওভার 1 প্লাস টুয়াইস x প্লাস রুট ওভার 1 মাইনাস টুয়াইস x। সো লিমিট x টেন্ডস টু 0 আর এখানে 1 প্লাস টুয়াইস x মাইনাস 1 প্লাস টুয়াইস x যদি মাল্টিপ্লিকেশন করি মাইনাস দিয়ে, ঠিক আছে। সো x ইনটু রুট ওভার 1 প্লাস টুয়াইস x প্লাস রুট ওভার 1 মাইনাস টুয়াইস x। আসলে আমি বুঝছি আগে আমরা যেভাবে করছি সেভাবে করছি কিন্তু। সো এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, লিম x টেন্ডস টু 0, দেন এখানে আসতেছে আমার কাছে -1 প্লাস 1 কাটা যায় 2x টুয়াইস x মানে হচ্ছে 5x, আর নিচে আছে x ইনটু রুট ওভার 1 প্লাস টুয়াইস x, ঠিক আছে, প্লাস রুট ওভার 1 মাইনাস টুয়াইস x, এই অবস্থা কি। সো এখানে লিম x টেন্ডস টু 0, x যদি চলে যায় তাহলে তা কি 5, দেন রুট ওভার 1 প্লাস টুয়াইস x প্লাস রুট ওভার 1 মাইনাস টুয়াইস x। আশা করি এখন আমরা x টেন্ডস টু 0 বসালে আমাদের আর আনডিফাইন্ড ফর্মটা আসছে না, 0/0 বা ডিনোমিনেটরে 0 আসছে না। দেখেন এখানে যদি আমি এখন 0 বসাই দিই 5, এখানে যদি 0 বসাই রুট ওভার 1 প্লাস 2 ইনটু 0 0 হয়ে যাবে প্লাস রুট ওভার 1 মাইনাস 3 ইনটু 0, বিষয়টা যদি আমি আরেকটু ভাবে লিখি 2 ইনটু 0, ঠিক আছে, 3 ইনটু 0। সো আমার কাছে আসে 5, তাহলে রুট ওভার 1 প্লাস রুট ওভার 1, ঠিক আছে, রুট ওভার 1। সো 5/1 মানে হচ্ছে 5, এটা হবে आंसर, ঠিক আছে। বুঝতে না এখানে 1 এর সাথে 1 যোগ করলে কত হবে 2 না, তাহলে এখানে आंसर আসছে আমার কাছে 5/2। রুট থেকে 1 চলে গেলে তাহলে এখান থেকে আমার গ্রো হবে
5/1 প্লাস 1 দেন। তো এখন আমরা 1 এর 7 নম্বর অঙ্কটা করব, অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনী 9A এর 1 এর 7 নম্বর আছে অঙ্কটা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তো লিমিট x টেন্ডস টু 1, এতক্ষণ ধরে আমরা x টেন্ডস টু 0 করেছি, এখন 1 এর কাছাকাছি ভ্যালু x টেন্ডস টু 1 হলে আমাকে এইটার কি বের করতে বলছে, লিমিটিং ভ্যালুটা বের করতে বলছে। তাহলে এখানে যদি আমি x টেন্ডস টু এখানে 1 বসাই, উপরে 0 আসতেছে, তো আমার মুখ্য বিষয় হচ্ছে 0/0 কোন কি বলেছিলাম 0/0 ফর্ম বা সামথিং বাই নিচে ডিনোমিনেটরে হরে কোনো 0 আসতেছে কিনা। দেখেন এখানে 0 বসালে -1 আসবে, ঠিক আছে। এখানে x টেন্ডস টু 1 বসালে 1 থেকে 1 চলে গেলে 0 হবে, 1 থেকে 1 চলে গেলে 0 হবে। এখন কিন্তু x টেন্ডস টু 1 বসালে 0 আসতেছে। সো আমরা এখন কি করতে পারি, যেহেতু এটা আনডিফাইন্ড ফর্ম, তাহলে আমরা করতে পারি লিমিট x টেন্ডস টু 1। তো আমরা দেখতেছি নিউমারেটর বা ডিনোমিনেটর উপরে লবে বা হরে যদি ইরেশনাল এরকম রাশি থাকে রুট ওয়ালা, তাহলে তাকে আমরা তার কনজুগেট বা অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে কি করে দিব, লব হরকে গুণ করে দিব। তাহলে x মাইনাস 1 ইন্টু রুট ওভার x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে, মাইনাস রুট ওভার x মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছি। সো রুট ওভার x স্কয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার x মাইনাস 1 ইন্টু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, লিম x টেন্ডস টু 1 দেন x minus 1 root over x square minus 1 minus root over x minus 1। তাহলে a plus b তে minus b, তাহলে কি আসে root over x square minus 1 square minus root over x minus 1 whole square, a plus b into a minus b। এবার আসি লিম x tends to 1 আর এখানে স্কয়ার রুট কাটা গেলে x square minus 1 minus রুট ওভার কি আসে x মাইনাস 1। রুট যদি চলে যায় তাহলে স্কয়ার রুট চলে গেল, এই অবস্থা, ঠিক আছে। সো এখানে x মাইনাস 1 ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে দাঁড়াচ্ছে যে লিম x টেন্ডস টু 1 আর এখানে x মাইনাস 1 তো আসছে, দেন রুট ওভার x স্কয়ার মাইনাস 1 আর এখানে আসে, এখানে তো ব্র্যাকেট দিতে হবে না, ব্র্যাকেট, ঠিক আছে। তো প্লাস ছিল বলে উপরে নিচে আমরা সেটা কি করে দিছি, মাইনাস দিয়ে গুণ করে দিয়েছে। সো এখানে প্লাস ছিল স্কয়ার বেস স্কয়ার, ওকে। তাহলে এখানে x স্কয়ার মাইনাস 1 মাইনাস x দেন এখানে আছে মাইনাস আছে প্লাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কি হচ্ছে, কাটাকাটি যাচ্ছে। তাহলে এখানে কি আসে, এখানে আসে লিম x টেন্ডস টু 1, ঠিক আছে। দেন নিচে আসতেছে মাইনাস 1 প্লাস 1 যদি কাটা যায় x স্কয়ার মাইনাস x, তাহলে x স্কয়ার মাইনাস x আসে। আর এখানে x মাইনাস 1 ইনটু রুট ওভার, এখানে অবশ্যই ব্র্যাকেট দেব, উত্তম, রুট ওভার x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। সো লিমিট x টেন্ডস টু 1, দেন এখান থেকে x কমন নিলে x মাইনাস 1 আসে আর এখানে x মাইনাস 1 রুট ওভার x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে আশা করি। সো এখন x মাইনাস 1 দেখেন লিমিট x টেন্ডস টু 1, x মাইনাস 1 চলে যায়, উপর x মাইনাস 1 এই হচ্ছে, অর্থাৎ এখানে 0/0 আসার সম্ভাবনা বেশি ছিল, তাই এইটা কিন্তু এখন কাটা যাচ্ছে, ঠিক আছে, x স্কয়ার মাইনাস 1 বাই x। এখন যদি আমি দেখেন মান বসাই, এখানে 1 আসে আর এখানে 1 স্কয়ার মাইনাস 1 আসে, মানে 1 মাইনাস 1 আসে, নিচে 1 আসে। আমার দরকার নিচে যেহেতু 0 না আসলে চলতেছে আমার, তাহলে ও নিচে যদি 0 না আসে তাহলে 0/1 আসে, 1 দিয়ে 0 কাট করলে 0, সো 0 হবে আমার কাছে आंसर। আমি সবসময় দেখব নিচে হরে কোনো 0 আসছে কিনা বা 0/0 আনডিফাইন্ড ফর্ম আসছে কিনা, ঠিক আছে। সো এটার आंसर হবে 0। আশা করি বুঝছি। তাহলে এখন আমরা 8 নম্বর অঙ্কটা করতেছি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে লিমিট x টেন্ডস টু 2 বলেছে,
দেখেন এখানে এটাও কিন্তু অনির্ণেয় আকার অর্থাৎ আনডিফাইন্ড ফর্ম। এখানে যদি 2 বসাই 2 গুণ 4 4 থেকে 4 চলে গেলে 0, আর এখানে যদি 2 বসাই 2 গুণ 4 4 থেকে 5 9, রুট চলে গেলে 3 3 - 3 তার 0/0 আনডিফাইন্ড ফর্ম, ঠিক আছে, অর্থাৎ অনির্ণেয় আকার। তাহলে আমরা কি করব, আমরা একই অবস্থা এখানেও কিন্তু কি আছে 3 - √x² + 5, আগে যেরকম বলেছি এটাকে ইরেশনাল রাশি আছে নিচে, তাহলে তার কনজুগেট বা অনুবন্ধ রাশি দিয়ে উপরে নিচে লবহরকে গুণ করে দিই। তাহলে লিমিট x টেন্ডস টু 2 4 - x² into 3 plus √x² + 5, আর নিচে 3 - x² + 5 into 3 plus √x² + 5। আশা করি আমরা বুঝতে পেরেছি কি করেছি। এই যে ডিনোমিনেটর হরের মধ্যে যে 3 মাইনাস সামথিং আছে, আমি 3 মাইনাস আছে তো প্লাস সামথিং দিয়ে লবহরকে গুণ করে দিয়েছি। তো এখন লিমিট x টেন্ডস টু 2 then 4 - x² into 3 plus √x² + 5, আর এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস √x² + 5 হোল স্কয়ার ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2, আর এখানে আসে 9 মাইনাস স্কয়ার রুট কাটা গেলে x² + 5, আর এখানে 4 - x², এখানে 3 প্লাস √x² + 5 এই অবস্থা। তাহলে এখানে আসে লিমিট x টেন্ডস টু 2, ঠিক আছে। সো এখন আমরা দেখি এখানে কি অবস্থা হয় এখানে। তাহলে এখানে 9 - x² - 5 হয়, রাইট, দেন 4 - x² into 3 plus √x² + 5 হয়, ঠিক আছে। সো এখান থেকে আমরা আসি লিমিট x টেন্ডস টু 2, ঠিক আছে। 9 থেকে 5 চলে গেলে হয় 4 - x², আর উপরে আছে 4 - x² into 3 plus √x² + 5 এই অবস্থা হয় নাকি। দেখেন এই 4 - x² 4 - x² কাটা গেছে, যেটা এখন পর্যন্ত আমার কাছে পুরো এক্সপ্রেশনের মধ্যে প্রতিটা লাইনে 0/0 ফর্ম ছিল, 0/0 আকার অর্থাৎ আনডিফাইন্ড ফর্ম ছিল। এখন কিন্তু এটা কাটা গেছে, সো লিমিট x টেন্ডস টু 2, কারণ এখানে টোটাল 4 থেকে 0 4 - 4 0 4 - 4 0, এখন এটা চলে গেল। তাহলে আমার কাছে আছে 3 plus √x² + 5, এখানে কিন্তু 0 আসার সম্ভাবনা আর নাই। তাহলে এখন যদি আমি x এর মান 2 বসাই 3 plus 2² + 5, সো 3 plus 4 plus 5 মানে হচ্ছে 3 plus √9, সো 3 plus 3 = 6, এটাই হবে। এখন আমরা করব একের 9 নম্বর অঙ্কটা। সো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু ব্যতিক্রমধর্মী একটা অঙ্ক, তো ওগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। লিমিট x টেন্ডস টু a যে কোনো একটা সংখ্যা নাম্বার, x হচ্ছে a এর কাছাকাছি, এটা 2 হইতে পারে 3 হইতে পারে 5 হইতে পারে, যে কোনো একটা সংখ্যা a এর কাছাকাছি, x টু দি পাওয়ার 7/2 - i টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই √x - √a। এটা অনেক ভাবে করা যায়, তবে আমি একটু সিম্পল ওয়েতে এটা করতে চাই এবং একটা ফর্মুলার মাধ্যমে। সেটা দেখেন, সেটা হচ্ছে একটা কাজ করি, এখানে লিমিট x টেন্ডস টু a এটা লিখছি, তো আমরা এখানে √x সিম্পল ওয়েতে আমরা সেটা আনতে চাই। সেটা হচ্ছে দেখেন এখানে √x মাইনাস √a আছে না, এখানে x টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 7 এটা লিখতে পারি না, মাইনাস a টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 7 এটা লিখতে পারি তো না, পাওয়ার থাকলে গুণ হয় 7/2 এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে এটাকে লিমিট x টেন্ডস টু a, ঠিক আছে, এরকম আমরা লিখলাম, ঠিক আছে, x টেন্ডস টু a। এরপরে এখানে x টু দি হাফ কে আমি √x লিখতে পারি না, √x হোল টু দি 7 মাইনাস
এখানে রুট এ হোল টু দি পাওয়ার 7 লিখলাম, আর এখানে রুট এক্স মাইনাস রুট। তো এই আকৃতিতে পরিণত করে আমার কি লাভ হলো, সেটা হচ্ছে দেখেন আমরা একটা সূত্র আগে ব্যবহার করেছি, অর্থাৎ জেনেছি সূত্রটা কিরকম, সেটা হচ্ছে দেখেন লিমিট এক্স, এই লিমিট এক্স টেন্ডস টু এ সমান এক্স টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a সমান হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রটা আমরা কিভাবে এই সূত্রটা আমরা লেখা যায় সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি, ঠিক আছে। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব, ঠিক আছে। দেখেন যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a সমান হবে যে পাওয়ারটা থাকবে পাওয়ার ইনটু এখানে যেই x এর সাথে যেই ভেরিয়েবলটা যে প্রতীকটা আছে সেটা ডিভাইডেড বাই n মাইনাস 1। তাহলে এখানে আমি লিখতে পারি ধরি root x equal to y এবং root a equal to b। আমি কি করতেছি, আমি এখানে এই যে root x এটাকে একটা সিম্বল y এর মাধ্যমে বোঝার সাথে ধরলাম এবং root a কে equal to b ধরেছি। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে যে x tends to a, x যদি a এর কাছাকাছি হয় তাহলে আমার কাছে y tends to b হবে। এই বিষয়টা কি বুঝছেন? এটা আমি লিমিটের অঙ্কে কিন্তু এই বিষয়টা আলোচনা করেছি। তো x যদি a এর কাছাকাছি হয়, x যদি a এর কাছাকাছি বিলো হয়, তাহলে এখানে এই যে x এর জায়গায় কি হয়ে গেছে রুট a, তো রুট a সমান কি ধরেছি b, তাহলে b সমান y, তার মানে y কার কাছাকাছি গেছে, b এর কাছাকাছি, তাহলে আমি y tends to b লিখতে পারি। ওকে, তাহলে এখানে আমি লিখলাম এখন লিমিট রুট x কে আমি কি দ্বারা ডিনোট করেছি y টু দি পাওয়ার 7 y মাইনাস রুট a কে কি দ্বারা ডিনোট করেছি b টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই রুট x কে আমি কি দ্বারা ডিনোট করেছি y মাইনাস রুট a কে আমি কি দ্বারা ডিনোট করেছি b। তাহলে এখানে আর কি x আছে, x নাই, অর্থাৎ x যদি a এর কাছাকাছি হয় তাহলে y হবে tends to b। তাহলে এখানে আমরা এখন চলক যেহেতু y হয়ে গেছে y tends to b লিখবো, অর্থাৎ আমার ভেরিয়েবল কিন্তু এখন পাল্টে গেছে। ওকে, কিন্তু y tends to b কেন হয়েছে সেটা তো বলতে হবে, সেটা বুঝতে পারছি আশা করি, তাই y tends to b টা লিখলাম, ঠিক আছে। সো এখন এটা দেখতে দেখেন তো এর মতো কিনা, এই যে y x এর জায়গায় আমার কাছে y আছে, এক জায়গায় b আছে, পাওয়ার n এর জায়গায় 7 আছে, তাহলে এখানে আমি এটা লিখতে পারি না যে এটার এই ফর্মুলাটা এখানে ইউজ করতেছি, লিমিট x tends to a, x এর জায়গায় y tends to এখানে b আছে, তাহলে আমরা লিখতে পারি n মানে হচ্ছে 7 আর b টু দি পাওয়ার 7 মাইনাস 1, n এর জায়গায় 7। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন তো, 7 b টু দি পাওয়ার 6, 7 থেকে 1 চলে গেলে 6। তাহলে b টা কে, আসলে b হচ্ছে রুট a ইকুয়াল টু 7 রুট a হোল টু দি পাওয়ার 6। তাহলে 7 রুট a টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 6, পাওয়ার কি হয় গুণ হয়, তাহলে 7 a টু দি পাওয়ার 6/2 আসে নাকি, অর্থাৎ 6/2 আসে। সো 7 a টু দি পাওয়ার কিউব, এটাই হবে आंसर, ঠিক আছে। তো এই ফর্মুলা কিন্তু আগে আমরা প্রুভ করেছি, তো এই ফর্মুলা ইউজ করে এই ধরনের অঙ্কগুলো আমরা সলভ করব, আর অনেক অঙ্ক এই ফর্মুলা ইউজ করে আমরা সলভ করব। সো এখন আমরা একের দশমের অঙ্কটা করব, যেটা রাজশাহী বোর্ড 19 সালে কিন্তু এই অঙ্কটা আসছে, আশা করি পারবেন, আগে যে অঙ্কগুলো দেখিয়েছি ওগুলোর মতোই কিন্তু। সো দেখেন কিন্তু এখানে x tends to 0, 0 সে √1 মানে 1, 1 minus 1, নিচে 0 উপরেও 0, অনির্ণয় আকার 0 এ 0 আকার। তাহলে কি করেছি এখানে দেখা যাচ্ছে নিচে অনুবন্ধী অর্থাৎ রুট রিলেশনাল রাশি আছে, তার কনজুগেট বা অনুবন্ধী রাশি দিয়ে লবহরকে গুণ করে দিলেই হয়ে যাবে, একবারে চোখ বন্ধ করে ফেলতে পারবেন। লিমিট x tends to 0, যেটা 19 সালে আসছে, 1 প্লাস √1 প্লাস x, ঠিক আছে, 1 মাইনাস √1 প্লাস x ইনটু 1 প্লাস √1 প্লাস x, ঠিক আছে। সো এখান থেকে আমরা পাই লিমিট x tends to 0 আর এখানে x ইনটু 1 প্লাস √1 প্লাস x, ঠিক আছে, আর এখানে প্লাস b টাইম মাইনাস b স্কয়ার মাইনাস √1 প্লাস স্কয়ার, ঠিক আছে। সো এখান থেকে দাঁড়াচ্ছে লিমিট x tends to 0 then 1 minus এখানে স্কয়ার রুট কাটা গেলে 1 প্লাস x, আর এখানে x into 1 plus √1 প্লাস x।
তাহলে লিমিট x টেন্ডস টু 0 আর এখানে 1 minus 1 minus x এরকম অবস্থা না x into 1 plus root over 1 plus x ওকে সো এখান থেকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 দেন এখানে -1 প্লাস 1 কাটা গেলে মাইনাস x হয় ঠিক আছে আর এখানে x into 1 plus root over 1 plus x এরকম হয় না তাহলে এখানে x কাটা যায় লিমিট x টেন্ডস টু 0 minus 1 plus root over 1 plus x এখন দেখেন x কাটা গেল যেটা আমার জন্য 0/0 ফর্ম ছিল সো এখন মাইনাস সাইন তো আছে তো -1 plus root over 1 plus 0 so -1 plus 1 so -2 যেটা 19 সালে আসছে আর কি বুঝছেন আর এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত তো দেখছেন কত সিম্পল একেবারে এখন আমরা একের 11 নম্বর অঙ্কটা করব যেটা 19 সালে যশোর বোর্ড 19 সালে আসছে তো একই অঙ্ক আশা করি বুঝে গেছেন বাকি অঙ্ক আগের অঙ্ক যেভাবে করেছি সেভাবে কিন্তু দেখা যাচ্ছে x এর মান 0 দেখছেন নিচে কিন্তু 0 উপরেও কিন্তু 0 আসতে পারে হ্যাঁ উপরেও 0 তাহলে 0/0 আনডিফাইন্ড ফর্ম অনির্ণয় আকার সো এখন আমরা উপরে দেখতে পাচ্ছি যে ইরেশনাল একটা এক্সপ্রেশন দেখা যাচ্ছে রুট ওয়ালা তো আমরা তার কনজুগেট রাশি দিয়ে উপরে নিচে গুণ করে দিলেই চলে আসতেছে সো লিমিট x টেন্ডস টু 0 তাহলে উপরে নিচে গুণ করে দিই 1 plus 7x minus root over 1 minus 5x into root over 1 plus 7x plus root over 1 minus 5x ঠিক আছে সো এখানে x এর সাথে root over 1 plus 7x তারপর হচ্ছে প্লাস root over 1 minus 5x ঠিক আছে তাহলে উপরে নিচে এর কনজুগেট দিয়ে উপরে নিচে করে দিলাম গুণ করে দিলাম তাহলে এখানে আসে লিমিট x টেন্ডস টু 0 দেন এখানে x into root over 1 plus 7x plus root over 1 minus 5x এরকম অবস্থা আর এখানে a plus b minus b তাহলে এটা কি আসে 1 plus 7x whole square minus root over 1 minus 5x whole square তাহলে স্কয়ার রুট চলে গেলে তাহলে এখানে থাকে লিমিট x টেন্ডস টু 0 তাহলে এখানে স্কয়ার রুট চলে গেল 1 plus 7x minus 1 minus 5x স্কয়ার রুট চলে গেল তাহলে এখানে x into root over 1 plus 7x plus root over 1 minus 5x এরকম অবস্থা না এখন আসি কি লিমিট x টেন্ডস টু 0 এখানে 1 plus 7x minus 1 plus 5x so root over 1 plus 7x plus root over 1 minus 5x এরকম অবস্থা ঠিক আছে সো এখন দেখেন প্লাস 1 মাইনাস 1 কাটা যায় 7x এর সাথে 5x যোগ করলে হচ্ছে 12x তাহলে এখানে লিখি যে লিমিট x টেন্ডস টু 0 এখানে আসছে আমার কাছে প্লাস 1 মাইনাস 1 চলে গেলে তাহলে আসছে 12x উপরে আর নিচে x into root over 1 plus 7x তারপর হচ্ছে প্লাস root over 1 minus 5x এই হচ্ছে বিষয় সো লিমিট x টেন্ডস টু 0 দেন x চলে গেল 12 by root over 1 plus 7x plus root over 1 minus 5x তাহলে x টেন্ডস টু 0 ভয়টা চলে গেল এখানে যদি 0 বসাইতাম এতটুকু পর্যন্ত অনির্ণয় আকারে ছিল এখন কিন্তু অনির্ণয় আকার চলে গেল তাহলে x টেন্ডস টু যদি 0 বসাই তাহলে উপরে হবে 12 আর এখানে যদি 0 বসাই 1 plus 7 into 0 ঠিক আছে প্লাস root over 1 minus 5 into 0 so 12 divided by তাহলে এখানে √1 plus √1 মানে হচ্ছে 12/2 সো কত হবে 6 এটা হবে आंसर সো আশা করি যতগুলো অঙ্ক আলোচনা করা হয়েছে সবগুলো বুঝতে পেরেছেন সবগুলো কিন্তু একই টাইপের অঙ্ক তো অক্ষরপত্র বইতে এই অঙ্কগুলো ছিল আর কি টাইপ 1 এ সো বেসিক নিয়ে যদি কোনো প্রবলেম হয় আবারো বলবো বেসিক গুলো দেখে নেন দেখবেন সবকিছু